আজকে বাগানে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। অলরেডি কিন্তু এখানে ফুলও চলে আসছে, এগুলো খুবই সুন্দর হয়েছে, ফুটে গেছে। কয়দিনের মধ্যে ইনশাল্লাহ ফলনও চলে আসবে। নতুন কলি ছাড়ছে এখানে, মাশাআল্লাহ। এই যে আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে বাগানে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আমার বাগানে নতুন নতুন কিছু মরিচ গাছ এসেছে, এর মধ্যে কিছু ফুলও ফুটেছে। ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি, কয়েকদিনের মধ্যে আর কি আমার এই গাছগুলোতে একদম মরিচে ভরে যাবে। তো এই দুইটা চারা নতুন আনা হয়েছে, সেই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। অলরেডি কিন্তু এখানে ফুলও চলে আসছে। আর এগুলো হচ্ছে আমার গত বছরের মরিচ গাছ। তো এইগুলো তো পাতা এসেছে, খুবই সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। আর যেহেতু সামার টাইমটা চলেই আসছে, কয়েকদিন অনেক ঠান্ডা ছিল, কিন্তু 2 দিন যাবত আবার অনেক গরম গরম লাগতেছে। তো সেই জন্য গাছগুলো একদম সতেজ হয়ে গেছে। তো গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আর এখন দেখা যাক পরবর্তীতে এটার মধ্যে ফলন কেমন হয়। এই যে পুরোনো গাছগুলোতে সুন্দর ফুল ফুটে গেছে, কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ ফলনও চলে আসবে। তো সেই জন্য অনেক খুশি। আর সামার টাইমটা এমনিতেই সবার অনেক ভালো লাগে, চারিপাশটা একদম ফুল ফল, তারপরে হচ্ছে গাছপালায় পাতা দিয়ে সাজানো থাকে, সেই জন্য সবার কাছে কম বেশি ভালো লাগে। আর এই গাছগুলো আমার গত বছরের, তো গত বছরের গাছগুলোতে নতুন করে এরকম কলি হয়েছে বা ডালপালা আর কি ছেড়েছে নতুন করে। তো ভালোই লাগছে, খুশিও লাগতেছে, যে আবার একটু খারাপও লাগতেছে, কারণ গরমের সিজনটা আমার কাছে বিশেষ করে ভালো লাগে না, কারণ এত পরিমাণ গরম বাংলাদেশে এখন হচ্ছে। জানি না ইটালিতে কেমন হয়, কারণ ইটালিতে যখন গরম পড়ে অনেক গরম পড়ে। তো এই মরিচ গাছ কীভাবে সতেজ রাখবেন বা কিভাবে ফলন আনাবেন, এটার একটা ভিডিও কিন্তু আমি কিছুদিন আগে শেয়ার করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে দিব। আর যারা পেজ থেকে দেখছেন, আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এইখানে আমার সেই গোলাপের চারাগুলো, এই যে না, আমার আয়েশা পাশ দিয়ে আমাকে বিরক্ত করতেছে। এই গোলাপগুলো, গোলাপি কালার ফুলগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ফুটে এই নতুন কলি ছাড়ছে এখানে মাশাআল্লাহ। এই যে, আর এইখানে তো আগেরগুলোই, এগুলি একটু ফুটে ফুটে যাচ্ছে। আর এইখানে সেই আমার বাংলাদেশে আমি এটাকে নাম দিয়েছি কসমস। এটাকে কসমস ফুলের মতোই দেখা যায়, আর ফুলগুলো ভীষণ সুন্দর। প্রায় আজকে কত বছর, 2021 থেকে 2024, 21-এ আমি এনে লাগিয়েছিলাম এই গাছগুলো। এই গাছটা এত সুন্দর ফুল দেয় প্রতি বছর। আর এখানে কয়েকটা ফুল ফুটেছে, এই যে সাদা ফুল। এই ফুল গাছটার মধ্যে শীতের মধ্যে এত সুন্দর ফুল হয়েছে, আমি শেয়ারও করেছি আপনাদের সাথে এগুলো। আর এখানে কয়েকটা সাদা ফুল হয়েছে। এরপরে এই লাল ফুল গাছগুলিতে লাল হয়েছে, ডালিয়াতে ডালিয়া, লাল ডালিয়া হয়েছে। এই যে অনেকগুলো হয়েছে, কয়েকদিন আগে কলি ছেড়েছিল, এখন দেখি যে পুরো গাছটাই ভরে গেছে। আর এইখানে হচ্ছে সেই ডালিয়া গাছেরই, ডালিয়া ফুল গাছে থেকে আরেকটা কালার। আর এখানে আমার সেই গোলাপ ফুল। এখানে পুদিনা পাতা গাছটা, যেহেতু এখন রমজান চলে গেছে, পুদিনা পাতা তেমন খাওয়া হচ্ছে না, গাছে থাকে আর কি, নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে দেশি লেবু। দেশি লেবু বাজার থেকে আনার পরে এখানে বীজ ফেলে দিয়েছিলাম, তো একটা লেবু গাছ হচ্ছে। আর এই সাইডে 2টা টমেটো গাছ হচ্ছে, এটা এমনিতেই হয়ে গেছে, এই যে আরও হচ্ছে এখানে, এই যে নিচে। আর এই সাইডে হচ্ছে গাঁদা ফুলের বিচি আমি এখানে কয়েকটা ফেলেছিলাম, যে এখান থেকে আবার গাঁদা ফুল হচ্ছে অনেকগুলো, এই যে এই সাইডে হচ্ছে। আর এটা যে কী গাছ আমি নিজেও জানি না, লাউ গাছ না শসা গাছ না কুমড়া গাছ, আমি নিজেও জানি না। গত বছরের চারা যেগুলো পড়েছিল বীজগুলো, সেগুলি এখন নতুন করে হচ্ছে। আর এই যে আরেকটা ফুল, এই ফুলগুলো যে কী পরিমাণ ভালো লাগে আমার, মাশাআল্লাহ অনেকগুলো ফুল হয়েছে এবছর। এই বছর আমি প্রথমবার এই গাছগুলো এনেছি, আর দেখে যখন ভালোই হচ্ছে। তো দেখা যাক সামনে কি হয়। আর এই ফুল গাছটা এত ভালো লাগে আমার, এটা আমি যে হবে আমি কল্পনাই করতে পারিনি। এটা আমি 1 ইউরো দিয়ে কিনে এনেছিলাম, পরে ভাবলাম যে হলে হলো, না হলে ফেলে দেবো। দেখি মাশাআল্লাহ অনেক ফুল হয়েছে। এখন আফসোস হচ্ছে যে আমি কেন বেশি করে নিয়ে আসলাম না। এটার মধ্যে পিঙ্ক কালার একটা ছিল, ওইটা যদি পাই আবার মার্কেটে নিয়ে আসবো। তো এই হচ্ছে আমার বাগানের অবস্থা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।